আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি বারাকাতু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি পদার্থবিজ্ঞানের জলবিদ্যুৎ অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা সম্পর্কে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের বেশ কয়টি এর আগে আমি গণিত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে এই গাণিতিকটি ছিল ভিন্ন রকম। তোমরা অবশ্যই চিত্রটি দেখতে পাচ্ছ যে এ থেকে বি, বি থেকে ই গেছে একটা, আবার বি থেকে সি, আবার সি থেকে ডি। তাহলে বি থেকে ই যে রোডটি, যেহেতু এটা কোনো বর্তনী হয়নি অর্থাৎ সার্কিট হয়নি, যে বি বিন্দু থেকে যেহেতু সি বিন্দুতে গেছে, সি বিন্দুতে যাওয়ার সময় এটি কোনো একটা রোধ দেওয়া আছে, কিন্তু এখানে একটা সার্কিট হয়নি। অর্থাৎ সার্কিট না হলে, অর্থাৎ এই বর্তনী যদি কোষ না থাকে, তাহলে এটা কি হবে না, এটা কোনো রোধ হবে না, এটা কি হবে, শূন্য। তাহলে বুঝতে পারবো আমরা বি এবং ই প্রান্তের বিভব পার্থক্য শূন্য, তড়িৎ প্রবাহ শূন্য, অর্থাৎ সবকিছু শূন্য। কারণ এখানে এই প্রান্ত ঠিক আছে, এটা আর কোনো পরবর্তী সার্কিট হয়নি, এর সাথে কোনো বর্তনী যুক্ত হয়নি। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে বিই প্রান্তদ্বয়ের সবসময় কি হবে, বিভব পার্থক্য কি হবে, শূন্য। তড়িৎ প্রবাহ হবে কি, শূন্য। সেক্ষেত্রে হবে তড়িৎ প্রবাহ শূন্য এবং বিভব পার্থক্য শূন্য। তাহলে আর দিকে ছিল আরেকটি, যে এই প্রান্তদ্বয় অর্থাৎ এটা মাইনাস যাচ্ছে, এটা কি যাচ্ছে, প্লাস। তাহলে এই প্রান্তদ্বয় ভূমির সাথে যুক্ত করা হয়েছে, কিন্তু আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কিন্তু প্রান্তদ্বয় ভূমির সাথে যুক্ত করা হলো, যদি এই প্রান্তের সাথে কোনো রোধ থাকতো, তাহলে সেটা আমরা কি, শূন্য ধরবো। কি ধরবো, শূন্য থাকবো। কিন্তু এটা একটা প্রান্ত হয়েছে, যার কারণে এতটুকুই রোধ, মানে অর্থাৎ এতটুকুই ভূমি শূন্য, কিন্তু বাট এই প্রান্তটা কখনো শূন্য হবে না, কারণ এখানে আরেকটা রোধ এই প্রান্তের সাথে কি যুক্ত করা হয়। তাহলে আরেকটা তার এই প্রান্তের সাথে যুক্ত করা হয়, এই তারের রোধের পরিমাণ শূন্য, অর্থাৎ তাহলে সার্কিটের রোধের পরিমাণ শূন্য হবে না, কারণ সেটা এখান থেকে ওই তারের মধ্যে আমদানি করেছে। এই তারের সাথে যদি কোনো বস্তু যুক্ত করা হয়, তাহলে বাতি জ্বলবে, আর যদি না করা হয় তাহলে সে জ্বলবে না। এটা তারকে ভূমির সাথে যুক্ত করা হয়েছে, সেজন্য এইদিকে এই তারের রোধ কি, শূন্য। এই তারের রোধ কি, শূন্য। বিভব পার্থক্য শূন্য, তড়িৎ প্রবাহ শূন্য, সবকিছু শূন্য। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে এখানে আমাদের রোধ কাজ করবে কটা, একটা, দুইটা, তিনটা, অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি এবং ডি থেকে সি প্রান্তদ্বয়। তাহলে আমরা সহজভাবে চিত্রটা বুঝতে পারলাম। আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে যে যদি কোনো সার্কিটের বন্ধন না থাকে, অর্থাৎ বর্তনী না থাকে, সেই সার্কিটের প্রান্তদ্বয় কি হয়, শূন্য। তাহলে এই ক্ষেত্রে এটা বিভব পার্থক্য কি হবে, শূন্য। তড়িৎ প্রবাহ হবে কি, শূন্য। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, বর্তনীর মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলেছে, আমরা সহজে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারবো। যে আমরা লিখতে পারি যে এ বি এর রোধের মান, এটা R1 ধরলাম, যেহেতু এখানে মান দেওয়া নেই, ইচ্ছা অনুসারে 2 ওহম। বি সি রোধের মান R2 সমান কি, 4 ওহম। ডিসি রোধের মান R3 ধরলাম 6 ওহম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, এটা আমরা ইচ্ছা, যেহেতু বি রোধের মান শূন্য, সেক্ষেত্রে এই প্রান্ত সার্কিট হবে না, সেটা এটা আমরা আর নিব না, এই সার্কিট আমরা কি নিব না, এটা শূন্য। তাহলে যেহেতু সবগুলা কি, দুইটা প্রান্তদ্বয়, তাহলে সবগুলো কি শ্রেণীবর্তনী, তাহলে এক ডাইরেক্ট করতে পারি যে R1 R2 ও শ্রেণী থাকায় এদের তুল্য রোধ।
12 ওহম। আর এটা ভোল্ট ছিল কত প্রিয় ছাত্রছাত্রীরা? 12। তাহলে আই সমান ই ডিভাইডেড ভি, সরি ই ডিভাইডেড আর এস। এর মান কত পাইছি আমরা? 12 ভোল্ট। আর এস এর মান পাইছি 12 ভোল্ট, 12 ওহম। তো দাঁড়াচ্ছে 1 এম্পিয়ার। কত এম্পিয়ার? 1 এম্পিয়ার। খুব সোজা প্রিয় ছাত্রছাত্রী। তাহলে তড়িৎ প্রবাহ, মূল তড়িৎ প্রবাহ দাঁড়াচ্ছে কি? 1 এম্পিয়ার। তাহলে আশা করি হয়ে গেছে। মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করো। আর বলছে ই এবং সি বিন্দুর বিভব নির্ণয় করো। ই এবং সি বিন্দুর বিভব নির্ণয় করো। তাহলে সি প্রান্তদ্বয় প্রিয় ছাত্রছাত্রী কোনটা? তাহলে এটা। এখান থেকে তড়িৎ যাচ্ছে। তাহলে আমাদেরকে আগে নির্ণয় করতে হবে কোথা থেকে? যে এখান থেকে তড়িৎ ঢুকতে, এদিক দিয়ে এদিকে তড়িৎ ঢুকতেছে। তাহলে সি, তাহলে ডিসি, ডি ও সি বিন্দুর বিভব পার্থক্য আই আর। কোন প্রান্তদ্বয়? তাহলে 3। আই এর মান 1, আর এর মান হচ্ছে 6 ভোল্ট। কত ভোল্ট প্রিয় ছাত্রছাত্রীরা? 6 ভোল্ট। খুব সোজা অঙ্ক এটা। এবার বলতেছে ই বিন্দু, যেহেতু এই প্রান্তদ্বয় কি 0, তাহলে আমাকে ধরতে হবে বি বিন্দু। তাহলে বি বিন্দু পর্যন্ত আমাদের তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, বি পর্যন্ত বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। যেহেতু ই প্রান্তদ্বয় কি 0, সেহেতু এইটা সার্কিটটি ধরতে হবে। তাহলে আমরা বলতে পারি যে ডি ডি সি আই আর 3 সি বি আই টু। যোগ করি একটা আয়তন, যেহেতু মূল তড়িৎ প্রবাহ I1। তাহলে ডিসি ভিসি আই আর কিউব আর ভিসি ভিবি আই আর 2। রাজধানী একের সঙ্গে কাটা, ডি মাইনাস ভি3 আই আর 3 প্লাস আই আর 2। আই কমন নিলাম ছাত্রছাত্রীরা, I3 I2 দাঁড়াবে আই এর মান 1, আর 3 ছিল, আমি চিহ্নিত করে দিলাম R3 I2 R1। 6 যোগ 4 10 ভোল্ট। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা কত পেলাম? 10 ভোল্ট। অতএব
প্রশ্ন ছিল বিভব নির্ণয় করো। জি, যেহেতু ই বিন্দু বর্তনী নয়, তাই এর পরবর্তী বর্তনী বি পর্যন্ত হয়েছে। সুতরাং বি বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট, সি বিন্দুর বিভব পার্থক্য 6 ভোল্ট। তাহলে খুব সহজে আমরা অঙ্কগুলা করতে পারবো প্রিয় ছাত্রছাত্রীরা। তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।